প্রথম পুরস্কার আমার সম্পদের অর্ধেক তোমার দিলাইম। দুই নম্বর পুরস্কার আব্দুল্লাহ, আমার একটা সুরশীল যুবতী সুন্দরী কন্যা আছে, বয়স 16 বছর, অনেক সুন্দরী, আমার মেয়েটা তোমার কাছে বিয়া দিলাইম। 3 নম্বর পুরস্কার রে আব্দুল্লাহ, আমি মারা যাওয়ার বাদে তুমি ওই ভাই রোম সাম্রাজ্যের একচ্ছত্র অধিপতি, একচ্ছত্র বাদশাহ ভাই তুমি। 3টা পুরস্কার ছোট না বড়? সবে মাত্রকা আধা সম্পদ দিলাইম, ফুড়ি বিয়া দিলাইম, আমি মরার বাদে বাদশাহ সম্রাটে জানতো মুসলমান হলোর ইমান বড় তাজা, এরা জান দিতে রাজি কিন্তু ইমান দিতে রাজি নাই। এবার রোম সম্রাটে তার সৈন্য হইয়া দিল, যাও যুদ্ধের ময়দান জেলা ফারুক একজন মুসলমান ধরিয়া নিও, আমি তার ইমানটা পরীক্ষা করতাম। সুবহানাল্লাহ। ঘটনাক্রমে কিছু মুসলমান রোম সম্রাটের সৈন্যরা তো বন্দী হয়ে গেল। তারা খবর দিল, বাদশাহ আমরা তো কিছু মুসলমান যুদ্ধের ময়দান থেকে বন্দী করিস, বলে কাম হলো এরা রাজধানীতে লইয়াও। রাজধানীতে লইয়া যাওয়ার বাদে রোম সম্রাটে জিকাইল, তোমার তার মাঝে থাকে, কারণ খ্রিস্টানগুলোর বুদ্ধি থাকে বেশি, শিকল বুদ্ধি আলা। রোম সম্রাটে চিন্তা করলো, যদি নেতা করিলাই তাইলে সব আমার হাত আইবা, গোষ্ঠীর কোন সর্দার হাত করে নিতে পারলে, সর্দার যদি আপনার হাত হইলেন তাইলে তো সারা গোষ্ঠী আপনার পক্ষে বলা নাই বিষয়টা। রোম সম্রাটে চিন্তা করলো, যদি মুসলমান হল কি দলের মাঝে যে নেতা আছেন এনতে হাত করি লইলে সব মুসলমান আমার পক্ষে। এবার বাদশাহ জিজ্ঞাইল, তোমরার মাঝে নেতা কে? 20 বছরের একজন যুবক দাঁড়াইলা, কইলা আমি তার নেতা, তোমার নাম কিতা? জানাই আমার নাম আব্দুল্লাহ ইবনে হুযায়ফা। সুবহানাল্লাহ। বাদশাহ ডাকে বলে, আব্দুল্লাহ রে, তোমারে আমি 3টা পুরস্কার দিব, 3টা উপহার দিব, বিনিময়ে তুমি মুহাম্মদের ধর্ম ছাড়িয়া খ্রিস্ট ধর্ম গ্রহণ করতে হইবে। তুমি যদি মুহাম্মদের ধর্ম ছাড়িয়া খ্রিস্ট ধর্ম গ্রহণ করিলাও, প্রথম পুরস্কার আমার সম্পদের অর্ধেক তোমারে দিলাইম। চিন্তা করেন যে পুরস্কার ওজন কত। প্রথম পুরস্কার আমার সম্পদের অর্ধেক তোমারে দিলাইম। 2 নম্বর পুরস্কার আব্দুল্লাহ, আমার একটা সুরশীল যুবতী সুন্দরী কন্যা আছে, বয়স 16 বছর, অনেক সুন্দরী, আমার মেয়েটা তোমার কাছে বিয়া দিলাইম। 3 নম্বর পুরস্কার রে আব্দুল্লাহ, আমি মারা যাওয়ার বাদে তুমি ওই ভাই রোম সাম্রাজ্যের একচ্ছত্র অধিপতি, একচ্ছত্র বাদশাহ ভাই তুমি। 3টা পুরস্কার ছোট না বড়? সবে মাত্রকা আধা সম্পদ দিলাইম, ফুড়ি বিয়া দিলাইম, আমি মরার বাদে বাদশাহীও হইবাই। এত বড় বড় 3টা লোভনীয় অফার দেওয়ার বাদেও আব্দুল্লাহ ইবনে হুযায়ফা বলেন, বাদশাহ রে, তুমি আমার সম্পদের নারীর আর বাদশাহী লোভ দেখাও, তুমি জানো আমি কোন নবীর সাহাবী? সুবহানাল্লাহ। ও বাদশাহ, তোমার শুধু রাজত্ব নাই, তাম পৃথিবীর বাদশাহ যদি তুমি আমারে বানাইয়া দেও, এর বাদেও আমি আমার নবীর কালেমা ছাড়তে রাজি নাই। বাদশাহ চিন্তা করলো যে লোভ দিয়ে কাম হয় না, এর উপরে আক্রমণ নির্যাতন করতে হয়। মানুষে আট করার নানান কৌশল আছে, যদি লোভ না পড়ে তার উপরে নির্যাতন করে, ভয় দেখায়, হুমকি দেখায়। বাদশাহ হইল, এক কাজ করো, যুবকটারে নিয়ে জেলখানাত বন্দি করো, 1 সপ্তাহ দণ্ডে বন্দি করা হইল, কোনো খানি পানি দেওয়া হইল না। 1 সপ্তাহ ধরে তাই খানি পানি ছাড়া দুর্বল হয়ে গেছেন। 1 সপ্তাহ বাদে বাদশাহ তার হিকিমরে হইল, যাওছেন ও যে জেলখানাতে একটা যুবক বন্দি করিয়া রাখছিলাম, গিয়া দেখিয়া হচ্ছেন যুবকটার কিতা অবস্থা। বাদশার হেকিমে গিয়া দেখিয়া রিপোর্ট দিল, বাদশাহ আজকের ভিতরে যদি এই ছেলেটারে খানি পানি না দেওয়া হয় তাইলে বা ছেলেটা হয়তো মারাও যাইব। এবার বাদশাহ হইল, যাও তার লাগে খানি নেব, শুকরের গোশত আর মদ মিশ্রিত পানি। নাউজুবিল্লাহ। শুকরের গোশত আর মদ মিশাইয়া, মদ আর পানি মিশাইয়া লিয়া যাও। দয়াটা তো মুসলমানের লাগে হারাম নাই নি, তাই না? শুকরের গোশত গুনাহ করা হইল, শুকরের গোশত আর মদ মিশ্রিত পানি লইয়া রাসূলুল্লাহ সাহাবী আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে লইয়া যাওয়া হইল। এবার আব্দুল্লাহ ইবনে হুযায়ফার মনের মাঝে আইল, হয়তো আমার প্রতি তার দয়া হইছে, মায়া হইছে, আমারে খানি দিয়া পাঠাইছে। যখন তাই খাইবার লাগিয়া বাড়াইছেন, প্রহরী রাখিয়া হইরে কয়ে দি, খাইবার আগে জানিয়া খাও কিতা খাইরাই,
একটার মাঝে হইল শুকরের গোশত, আর একটা হইল মদ মিশ্রিত পানি। লগে লগে রাসূলুল্লাহর সাহাবী হযরতে আব্দুল্লাহ ইবনে হুযায়ফা হাত উঠাইলেন, সুবহানাল্লাহ। ডাকিয়া হইলে, ও ইসলামের দুশমন, নবীর দুশমন, জানিয়া রাখ, আমি আব্দুল্লাহ ইবনে হুযায়ফা মুসলমান। মুসলমানের লাগি শুকরের গোশত মদ দুইটাই হারাম। আমি না খাইয়া জীবন দিলেইব, কিন্তু হারাম কোনো বস্তু বা কোনো পানীয় আমি গ্রহণ করতাম না। না খাইয়া মারা যাইব, কিন্তু হারাম কোনো জিনিস আমার মুখ দিয়া ঢুকতো নাই। আমরা হারাম খাইনি না, না? আমরা সমাজে সুদ নাই, ঘুষ নাই, মিশা সাক্ষী নাই, বন্ধকি আইল খাটা নাই, এক ভাই আর এক ভাই খানকা মাথার বাড়ি বাড়া নাই। ও ভাই 10 কিয়ার জায়গায় যদি আইল খাটিয়া আদাত ঢুকাইলেন, 10 কিয়ার দান হারাম। মশলা লইয়া দরকার আদাত খাটিয়া ইচ্ছা করি আর একজনের সম্পদ ঢুকাই দিয়েছেন 10 কিয়ার চুমার। 10 কিয়ার চুমার যত দান ফলাইবার সারা আপনার লাগে হারাম হয়েছে। তাইলে আমরা হালাল খাইরাম কয় নিজের বিবেকটার একটু জিজ্ঞাসা করি যে আমরা হালাল কতদিন খাইরাম আর হারাম কতটা খাইরাম। যেই মাত্র বাদশাহ দেখছে যে আব্দুল্লাহ ইবনে হুযায়ফার কোনো মন্ত্রে হাত করা যায় না, তার সৈন্য আপনারে অর্ডার দিলে, এক কাম করো, তেলের কড়াই বাও আর তেল দেও, বড় কড়াই দেও, আর তেল গরম করো, তেল উতরাও। আর কোনো চিকিৎসা নাই, আব্দুল্লাহ ইবনে হুযায়ফারে হত্যা করা হইব। এবার কড়াই বয়াইয়া তেল দিয়া তেল গরম করিয়া তেল উতরানি হইল। সামনে আব্দুল্লাহ ইবনে হুযায়ফারে আনা হইল। বাদশাহ ডাকিয়া হইল, আব্দুল্লাহ রে, সাইয়া দেখো তোমার মরণ পাতে রেডি। কান্দে ভয় দেখাইবার লাগি কয়েকখানার থেকে একজন কয়ে দিয়া নিয়া তেলের কড়াই ছাড়ি দিল। মুহূর্তে মানুষটার দুস্থ চামড়া জড়িয়ে কঙ্কাল বাসিয়া উঠল। এবার বাদশাহ ডাকিয়া হয়, আব্দুল্লাহ ইবনে হুযায়ফা, দেখো তোমার সামনে একটা মানুষ ছাড়ছি, কি অবস্থা? এখনো সময় আছে রে আব্দুল্লাহ, তুমি মুহাম্মদের ধর্ম ছাড়িয়া কৃষ্ণ ধর্ম গ্রহণ করিলাও, আমি তোমার সব পুরস্কার বুঝাইয়া দিব। এমন সময় বাদশাহ চাইয়া দেখে রাসূলুল্লাহর সাহাবী হযরতে আব্দুল্লাহ ইবনে হুযায়ফার চোখ দিয়া পানি পড়তে আছে। বাদশাহ মনে মনে খুশি, মুসলমানদের ভয় দেখাইতাম পারছি। বাদশাহ ডেকে বলে, আব্দুল্লাহ ইবনে হুযায়ফা, চোখের পানি ছাড়িয়া কান্দা লাগতো না, মরণ ডরাইয়া তুমি মনে হয় কান্দিরাই। তুমি যদি আমার কথা শুনিলাও আমি তোমারে মারতাম নাই। এবার রাসূলুল্লাহর সাহাবী ডেকে বললে, ও বুর্বক বাদশাহ, আমি তো মরণ ডরাইয়া কান্দিয়ার না, আমি ও কারণে কান্দিয়ার আল্লাহ এখানে আমারে একটা জীবন দিলা। আমারে যখনই তুমি তেলের কড়াইয়ের মাঝে ফেলাইবাই, আমি তো সাথে সাথে মারা যাইব, আল্লাহর জান্নাতি হয়ে যাব। আমি ও কারণে কান্দিলাম, আল্লাহ যদি আমারে একবার না দিয়া বারবার জীবন দিতা, আর আমি আব্দুল্লাহ বারবার বারবার আল্লাহর রাস্তায় জীবন দিতাম পারতাম, তাইলেই না আমার মানব জীবন সার্থক হইত। আমি তো ইতার লাগে খানরাম না, আমি খানরাম, আমি তো তেলের কড়াই ফেলাইলেই মরি যাইব। আমি তো একবার মরি গেলেই আমার জিন্দগি শেষ। আল্লাহ যদি বারবার আমার জিন্দগি দিতা আর তুমি আমারে বারবার মারতাই, তাইলে না আমি একটু স্বাদ হইতাম। সুবহানাল্লাহ। এরা ইমান ছোট না বড়? ইমানের ওজন হাই রে হাই। রাসূলুল্লাহর সাহাবী হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর ফ্রেন্ড উমাইয়া ইবনে খলফে তো অত্যাচার করলো। উমাইয়া ইবনে খলফে মানুষ ভাড়া করিয়া নিয়ে হযরত বেলালকে মারাইতো। যারা একদিন মারিয়া যাইতো এরা বাদর দিন আর আইতো না। জিজ্ঞাইলে উত্তর দিত, খারে মারতাম, এত মায়ের মারি, কিন্তু তার জবান থেকে আহাদ শব্দ বন্ধ হয় না। তাজা উঠোর পাওয়ার লোকে হযরত বেলালকে বান্ধিত, তামাম মরুভূমিতে উড়াইতো। আর উমাইয়া হইতো বেলাল মুহাম্মদের ধর্মসার। লাস্ট পর্যন্ত উমাইয়া অবসর দিছে, ঠিক আছে মুহাম্মদের ধর্ম লইছ, ছাড়ার কাম নাই, ওটাও মান, আমরাটাও মান। নাউজুবিল্লাহ কইলেন, মুহাম্মদেরটাও মান, আমরাটাও মান। ও গজতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা কইন না, আল্লাহ আমার কয়জন? কয়জন? আমরা আল্লাহ একজন আহাদ। এই আহাদ আহাদ শব্দ দিয়ে হযরত বেলালের একরকম স্লোগান দেওয়া আরম্ভ করছে,
আমার আল্লাহর লগে কোনো শরীক নাই, আমার আল্লাহ এক, আমার আল্লাহ একক, আমার আল্লাহর লগে আর ঘরের শরীক করাইতে পারতে নাই। এত অত্যাচার করার বাদেও হযরতে বেলাল ও যে আল্লাহ রব মানছিলা, আল্লাহরে রব মানছই, এই কথার উপরে এমন ভাবে ইস্তেকামত করিছই, এমন ভাবে শক্ত ভূমিকা নিয়া ইমান তারে ধরিয়া রাখছেন, যার কারণে আল্লাহ তান্ডে মায়া করিয়া তার মর্যাদা আরশ চুম্বি করি লইছে। সুবহানাল্লাহ। হযরতে বেলালের মর্যাদা জান্নাত পর্যন্ত রাসূলুল্লাহ মেরাজ থেকে ফিরিয়া যাবেন, ও বেলাল কিতা আমল করো, আমি যখন জান্নাত আসলাম আমি নবী বুঝলাম তুমি আমার আগে আগে আছায়। সুবহানাল্লাহ। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ এক্সট্রা কোনো আমল নাই গো নবী, তবে একটা লুকাইল আমল আছে। আমি বেলাল কোন সময় বিনা ওযুতে থাকি না, আমার স্বামী সব সময় ওযুর হালতে থাকি। যখনই ওযু যায় সাথে সাথে ওযু করি, আর ওযুর লগে লগে তাহিয়াতুল ওযু 2 রাকাত নামাজ পড়ি। আল্লাহ হাবিবে ফরমায়েন, বেলাল রে এই আমল ছাড়িও না রে বেলাল, এই আমলে তোমারে আল্লাহর জান্নাত পর্যন্ত পৌঁছাই দিছে। এই হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা অত্যাচারের খবর পাইয়া একদিন আল্লাহর হাবিব নিরাই বইয়া চকুর পানি সারি সারি খান্দইন, খান্দাতে আবু বকর ওমরের দিকে নিয়া, রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবীজি গো মনের মাঝে তো দুঃখ কিতা, আপনার চোখ দিয়া পানি পড়ে, কারণ কিতা? হুজুরে ফরমাইলেন, আবু বকর ওমর আমি খবর পাইলাম আমারে খাসি পাগল বেলাল উমাইয়ার অত্যাচারে বড় জর্জরিত, উমাইয়া আমার বেলালের উপরে বড় অত্যাচার করেন। ফরমাইলেন, রে আবু বকর আমার বেলাল রে উমাইয়ার কাছ থেকে তুমি উদ্ধার করতে। সুবহানাল্লাহ। ও ভাই রাসূলুল্লাহ চাইছই আর রাসূলুল্লাহর সাহাবী হলে দিছুন না, এমন কোনো কথা আসেনি। দোয়ান দিতে দিতে ইমার জান পর্যন্ত দিতেছে। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ চাইছই না, রাসূলুল্লাহর সাহাবী হলে দিছুন না, ইলা কোনো নজির নাই, বরং নবী চাইছই এই জিনিসটা আমার লাগবো, এই জিনিসটা আনতে গিয়ে রাসূলুল্লাহর সাহাবায়ে কেরাম হলে জীবন পর্যন্ত দিছই। যেমন রাসূলুল্লাহর একজন সাহাবী আছে আবু তালহা, হযরতে আবু তালহা ফজরের নামাজ পড়িয়া দৌড় মারতা বাড়ি, আল্লাহর নবী নামাজ পড়িয়া সাহাবায়ে কেরাম বন্ধ হইয়া হইয়া তাসবিহ তাহলিল পড়তা, আর তাই সালাম ফিরানির লগে লগে বাড়ি দৌড় মারতাম। একদিন আল্লাহর হাবিবে আবু বকর ওমর আর উসমান লইয়া তালহার বাড়িতে গেছেন। আউসেন দেখিয়া এই তালহার সমস্যা কিতা, তাই সালাম ফিরানির লগে লগে দৌড় বারণ, কারণ কিতা? আল্লাহর নবী হযরতে আবু বকর ওমর আর উসমান লইয়া তালহার বাড়িতে গিয়া হাজির হইছেন। বাইরের থেকে গিয়া সালাম দিছেন, দৌড় মারি হযরতে তালহা বাড়াইছেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, নবী গো হঠাৎ আপনি দেখি আমার দরজাত হাজির, ইয়া রাসূলুল্লাহ আপনারে বইতে দেরি কই, এখন এখান সাটিয়া নিয়া মাদুরা নিয়া বাড়ির সামনে একটা খেজুর গাছের নিচে রাসূলুল্লাহরে বোয়ার লাগি জায়গা করিয়া দিছেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বইছেন, সিদ্দিকে আবু বকর বইছেন, হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা বইছেন, কিন্তু একজন সাহাবী বইন না, তার নাম হইল ওমর ফারুক। সুবহানাল্লাহ। নবী যেন বইছেন পারো নয়। আর একবার হযরতে তালহার ঘরের দরজার সামনে যাই, আটাআটি খরাইনিটা দেখিয়া আল্লাহর নবীর শেষ নজরের মাঝে পড়ল। আল্লাহর নবী রেখে জিকেন, আবু বকর ওমর রে বউ না খেনে আটাআটি করো, কারণ কিতা? ওমর এখন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমি যেমন ঘরের ভিতরে দেখি বাচ্চাই তোর খান্দন শুনলাম। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ বলো বললা একটু ধ্যান করলা, দেখলে আসলে ভিতরে থেকে বাচ্চাই তোর খানদান। আল্লাহ নবী হযরত তালহা ডাকিয়ে দিলেন, তালহারে ভিতরে থেকে খান্দে খায়, বলে ইয়া রাসূলুল্লাহ একটা বাচ্চা, বলে এখানে খান্দে দেখি চলো। ঘরের ভিতরে আল্লাহর নবী ঢুকছেন, ঢুকিয়া দেখেন ছোট্ট একটা বাচ্চার খরেদি আত নিয়া ওলা ফিস মোড়া করিয়া বান্ধিয়া তোয়া। আল্লাহ রাসূলে দেখিয়া বলে, তালহা এই বাচ্চাটা খান। তালহা এখন ইয়া রাসূলুল্লাহ বাচ্চাটা আমার। সুবহানাল্লাহ। নবী দেখেন, তালহা রে এই মাসুম বাচ্চাটারে এলা বান্ধিয়া তুইছ, কারণ কিতা? হযরতে তালহা এখন ইয়া রাসূলুল্লাহ, নবী গো আমি প্রত্যেক দিন ফজরের নামাজের সালাম ফিরে এই দৌড় মারি খেনে, আপনি তো ওখান জিকাইবার লাগি আমার বাড়িতে আইছেন। ইয়া রাসূলুল্লাহ
যেই খেজুর গাছের তলে আপনারে বোয়াল লাগি ছাতি বিছাইয়া দিছি, নবী গো এই খেজুর গাছ আমার নাই, এই খেজুর গাছ এক প্রতিবেশী ইহুদির। এই খেজুর গাছে খেজুর ফাঁকছে, রাত্রির ফাঁকির কোনটায় বাটি ফাঁকির টুকরে এই গাছ থেকে খেজুর নিচে পড়ে। খেজুর গাছটা যদিও ইহুদির, কিন্তু গাছের মাথাটা আমার অসম্পত্তির উপরে, আমার অংশের উপরে। খেজুর যখন পড়ে তখন আমার অংশ তাইয়া পড়ে। ইয়া রাসূলুল্লাহ, সকালবেলা আমার মাসুম বাচ্চাটা ঘুম থেকে উঠিয়া না জানিয়া না বুঝিয়া এই ইহুদি খেজুর বাগানের মালিকের গাছের খেজুর খাইলাই। আর ইহুদিয়া যখন দেখে খেজুর নাই, আমার বাচ্চাটাই খাইলাইছে। ইহুদিয়ে বড় অশ্লীল ভাষায় গালাগালি করে। নবী গো, যখন আপনারে তুলিয়া গালি দেয় তখন আর কলিজায় মানে না। ইয়া রাসূলুল্লাহ, আমার বাচ্চাটারে কইল বুঝে না, এর কারণে প্রত্যেক দিন ফজরের নামাজ পড়িয়া দৌড় মারিয়াই আমার বাচ্চাটা ঘুমো থাকতে থাকতে নবী গো, আমার মাসুম বাচ্চাটারে আমি ঘরের লগে বান্ধিলাই। ইহুদি ঘুম থেকে উঠিয়া তার খেজুর কুড়াইয়া নেওয়ার বাদে আমার বাচ্চাটার বাঁধন খুলিয়া দেই। এই ঘটনা শুনি আল্লাহর নবীর চোখ বাইয়া বাইয়া পানি পড়া আরম্ভ হইছে। রাসূলুল্লাহ ডেকে বল, উসমান রে, পারবাইনি রে উসমান, ও খেজুর গাছ আমি নবীরে কিনিয়া দিতাম। হযরত উসমান দৌড় মারছেন ইহুদির বাড়ি। ইহুদির বাড়ি গিয়া হইলে ভাই, হযরতে তালহার বাড়ির উঠানোর উপরে তোমার যে খেজুর গাছ, ও খেজুর গাছটা তুমি বিক্রি করিলাও। ইহুদি চালাক মানুষ, ইহুদিয়া জানতো মুসলমান তার নবীর লাগি জীবন দিতেও রাজি। ইহুদি হয় না এই গাছ আমি বেচতাম নাই। উসমানে কইলে ভাই, একটা গাছের বিনিময়ে তোমার তাজা 2টা গাছ দিব। ইহুদিয়া হয় না বেচতাম নাই। উসমানে কইন 5টা গাছ দিব। ইহুদিয়া হয় না ভাই আমি বেচতাম নাই। উসমানে কইন ভাই রে 10টা খেজুর গাছ দিব, দিলাও। তুমি আর না করিও না, আমি আমার নবীর মহব্বতে আমার যে সম্পদ মক্কাত ফেলাইয়াছি, যদি তা সম্পদ থাকতো একটা গাছের বদলা একটা বাগান তোমারে দিলাইতাম। সুবহানাল্লাহ। ইহুদির আর না করিও না, আমি তোমার 20টা খেজুর গাছ দিব, একটা খেজুর গাছের বদলা 20টা খেজুর গাছ তোমারে দিব। এই গাছটা তুমি আমারে দিলাও। 20টা খেজুর গাছের বিনিময়ে আল্লাহর নবীর সাহাবী হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এই গাছটা খরিদ করিয়া আল্লাহর নবীর খিদমত আইয়া ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই তালহার ঘর বাড়ির উপর যে খেজুর গাছ, ইহুদির কাছ থেকে আমি খরিদ করি লাইছি। নবী গো, এই গাছটা আমি আপনারে দান করলাম। নবী ডেকে বলো, তাহলে উসমান রে, এই গাছ আমার লাগতো না রে উসমান, পারবাইনি ও গাছটা তোমার ভাই তালহারে দান করতে। সুবহানাল্লাহ। হযরত উসমান বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার খুশির লাগি এই খেজুর গাছটা আমি তালহারে দিলাইলাম। ডাক দেন তালহারে, আয় রে ভাই আমার, আজকের থেকে খেজুর গাছের মালিক তুমি। আমি ইহুদির কাছ থেকে খেজুর গাছ খরিদ করে লাইছি। হযরত তালহা বলেন, ভাই উসমান, ইহুদি মানুষ তো এত সহজ মানুষ নাই, কেমনে তার কাছ থেকে গাছটা খরিদ করলাই? হযরত উসমান বলেন, ভাই রে, 20টা খেজুর গাছের বিনিময়ে আমি একটা খেজুর গাছ খরিদ করছি। এবার হযরত তালহা ডেকে হইল, ভাই উসমান, 20টা খেজুর গাছের বিনিময়ে একটা খেজুর গাছ কেনার দরকার কিতা? এই গাছটা না হইলেও তো হইতো। উসমানে হইল, ভাই তালহা, তুমি কি শুনছো না? আমার নবী চাইছই, আমার নবী চাইছই। আমি উসমান আমার জান দিতে রাজি, নবীর চাওয়াটা ফিরাইতে রাজি নাই। ও উসমান, এই খেজুর গাছটা না কিনলেও তো পারতাই, এই খেজুর গাছ আমার দান করলা এখানে। এবার হযরত উসমানের চকুর পানি ছাড়িয়া খান্দইন ডাকিয়া বলেন, ভাই তালহা রে, ময়দান মাহশর কঠিন মুসিবতের সময় আমি উসমানের কোনো আমল যদি আল্লাহর দরবারে মঞ্জুর না হয়, আমি আল্লাহর দরবারে ফরিয়াদ করতাম, বলবো আল্লাহ, একদিন তোমার নবীর খুশির লাগি তোমার এক বান্দা তালহারে আমি উসমানে একটা খেজুর গাছ দান করছি। রাসূলুল্লাহ সাহাবী আশারায়ে মুবাশশারা যারা জমিনও থাকতে যারা আল্লাহর জান্নাতের সার্টিফিকেট পাইছেন, এরাও হাসরের মাঠ লইয়া চিন্তা। আর আমরা মনে করি জান্নাতে মনে হয় গিয়াবো অতই না। নবীর সাহাবায়ে হলে চাইছেন, আল্লাহর নবী চাইছেন, আর নবীর সাহাবায়ে হলে দিছেন না, ইলা নাই।
আবু বকর সিদ্দিক আটিয়া দিয়ে গেছেন হযরত উমাইয়ার বাড়ি। আইছে মারহাবা। মোহতারাম হাজিরিন, আমরা প্রধান বক্তা আছেন হযরত মাওলানা ডক্টর মুফতি মোহাম্মদ কাফিলউদ্দিন সরকার সালেহী হুজুর। সবাই পড়ুক আলহামদুলিল্লাহ। আল্লাহ তোমার বান্দারে মাহফিল পর্যন্ত উপস্থিত হওয়ার তৌফিক দান করো, সবাই হোক আমিন। তো মোহতারাম হাজিরিন, আল্লাহ গায়রা ধরি আমি আল্লাহর রব মানো, সুম্মা ইসতাকামু, এটার ইসতিকামত থাকো। আমি আল্লাহ ফেরেশতা নাজিল করবো, এরা জান্নাতের সুসংবাদ দিব, তোমার কোনো ভয় নাই, তোমার কোনো চিন্তাও নাই। হুজুর এই